আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে যত প্রকারের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে গালমন্দ করে অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। যদি আপনি এই দোয়াটির আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। দর্শক, ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি এই সহজ জিকিরের আমল করেন, তাহলে প্রতিবারে জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সেই সাথে যদি আপনি এই দোয়াটির আমল করেন, তাহলে আপনার মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তেমন একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই সোমবার দিন। এই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। তবে কমপক্ষে 70 বার হলেও ইস্তেগফারের আমল করার
চেষ্টা করুন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান। ইস্তেগফারের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। দর্শক, তবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, মন থেকে খাঁটি দিলে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে, তাওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে 3টি বিশেষ পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে তথা নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি ইস্তেগফারের
একটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জিকিরের আমল করুন, যেই জিকিরের আমল করলে জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পড়বে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য হাদিসের শিখানো এই দুয়াটির আমল করুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও পরকালের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি হাদিসের শিখানো এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সেই গুরুত্বপূর্ণ ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার মনের সকল নেক আশা পূরণ করবেন, তার সকল চাওয়া পাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন এবং কিভাবে দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য এই দোয়াটি 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবনের সকল প্রকারের গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।